বড়টায় রান্না করলে ফটাফট হয়ে যায়, বাট কেন যে প্রবলেমটা করছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আর আজ সকালবেলা এখন বাজে 6:45, আমরা চলে এসেছি মর্নিং ওয়াকে, মানে আমি চলে এসেছি মর্নিং ওয়াকে। ওদিকে ইভান আর রেমো দুজনে প্র্যাকটিস করছে, দৌড়াদৌড়ি করছে। একটু বাদে পাপ্পু আসবে এবং আমাদের সাথে জয়েন করবে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। রেমো এদিকে প্র্যাকটিস করে হাঁপিয়ে গেছে, পাপ্পু ইভান সবাই হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি। এই এখনো হাঁপায়নি, আবার বল দিয়েছে। ও ঠিক আমার কাছেই আসবে বলটা নিয়ে। কই তাহলে এদিকে ছুরি, ওইদিকে কুকুর আছে। এনে গো পাপ্পু, না না মা ছাড়া কাউকে দেবে না, মা ছাড়া কাউকে দেবে না। এখানে ডেলি ইউজের জামা কাপড়গুলো আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি আর কি, দিয়ে চালু করে অন্য কাজে যাব। আগে ছেলেকে খাওয়াবো, খাইয়ে রান্নাঘরে ঢুকবো। কাপড় কাচা করে রান্না করে ফোনটা খালি করছিলাম, ব্লগ করতে পারছি না বেশ কিছুদিন ধরে, কারণ ফোন কিছুতেই খালি হচ্ছে না। ফোনের জায়গা বারবার দেখাতে, স্টোরেজ খুব, অ্যাপ ডিলিট করে দিচ্ছি, সব ডিলিট করে দিচ্ছি, কারণ বেশ কিছু ফটো ভিডিও আছে যেগুলো ডিলিট করা যায় না। তো যাই হোক, বেছে বেছে বেশ কিছু ডিলিট করলাম, এখনও আরও খালি করা বাকি। আর যাই হোক, এদিকে আমি বসিয়ে দিয়েছি ছোলার ডাল। আমাকে এই দুটো গ্যাসে রান্না করতে হচ্ছে, এদিকে মিডিয়ামটায় আর এদিকে ছোটোটায়। এই বড়টা প্রবলেম করছে, দেখাই তোমাদের। এই তো জ্বললো, তো জ্বলার কিছুক্ষণ বাদ ধপ করে বন্ধ হয়ে যাবে, 1-1.5 মিনিট মতো চলে, তারপর বন্ধ হয়ে যায়। যদি আমি কমাতে যাই এরম করে, কিছুক্ষণ বাদে বন্ধ হয়ে যায়। ভীষণ প্রবলেম হচ্ছে, কারণ এই বড়টায় রান্না করলে ফটাফট হয়ে যায়, বাট কেন যে প্রবলেমটা করছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা আছে, সেটা হলো আমি একটা জিনিস কিনেছি, সেটা আমি তোমাদেরকে দেখাতে চাই। আর আমার মানে জীবনের প্রথম আমি ফ্লিপকার্ট থেকে দামি কিছু কিনেছি। ফ্লিপকার্ট মানে কি, অনলাইন থেকে। তো সেটাই দেখাবো। এই হচ্ছে সেই জিনিস, এই আলমারি। মানে খুব ভয়ে ভয়ে কিনেছি, বাট কিনেছি। ভাবছিলাম কি জানি ঠকবো কি না, কি ব্যাপার। ঘরের অবস্থা খুব খারাপ, কারণ এখনো অবধি ওপরে ঘরে কাজ চলছে, কিচ্ছু গুছিয়ে উঠতে পারিনি। ঘরটা নানান রকম করার প্ল্যান আছে, বাট কিছুই করে উঠতে পারছি না। যাই হোক, ওদের দেখাই। 3 পাল্লার এই হচ্ছে তাকটা, কটা, আর এইদিকে এই হচ্ছে স্পেস, এখানে ঝোলানোর জায়গা, এখানে কিছু রাখার জিনিস মানে জায়গা। আর এই হচ্ছে তাক, এখানে একটা ড্রয়ার, এই তাক। খুবই কম ইনভেস্টমেন্টে এটা পেয়ে গেছি। এটা দাম নিয়েছিল, উঠে গেছে। যাই পাপা, কালকের ব্লগটা শেষ করা হয়নি। যাই হোক,
তো যেটা বলছিলাম ওটার দাম নিয়েছিল আলমারিটার 11,000 এত বড় একটা মানে ভালো, সবচেয়ে বড় কথা ভালো, যদি বুঝলাম যে না খারাপ। যাই হোক, অনেকটাই অফার চলছিল, অফারে পেয়ে গেছি, লাকি আই অ্যাম ইন দ্যাট কেস। তো যাই হোক, এটাই বলার ছিল, আর কিছু না। তো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, ব্লগটা অনেক ছোটো হলো, সারাদিন শেয়ার করিনি, একদমই জাস্ট একটুখানি, কিন্তু তাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে যেটা বললাম, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা। আর হ্যাঁ, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। অনেকদিন বাইরে থেকে আবার কাজে জয়েন করছি, মানে ব্লগে জয়েন করছি। তোমরা ইন্টারেস্ট না দেখালে আমি ইন্টারেস্ট পাবো না, কারণ মন থেকে ভেঙে পড়বো। টাটা।